বলছি আপনি এখানে শুয়ে রয়েছেন কেন? হ্যাঁ, আপনার কি ঘরে জায়গা নেই? ঘরে ফ্যান চলছে। হ্যাঁ রে, এখানে শুয়ে রয়েছিস কোন কারণে? দেখেছো, পাত্তাই দিচ্ছে না। তো যাই হোক, চিকুর আজকে একটা ভালো জিনিস আসবে। আর ভালো জিনিসটা কি তোমাদের পরে তো বলবোই। তো হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, তোমাদের আশীর্বাদে অনেক অনেক ভালো আছি। চলে আসলাম নতুন একটা ভিডিওর সাথে। আর এখন বাজে হচ্ছে 10:30। আর তোর দাদাভাই গেছে মেয়েকে স্কুল থেকে আনতে, কারণ ওর ছুটি হওয়ার টাইম হয়ে গেছে, স্কুল থেকে আনতে গেছে ওকে। আর আমি দেখো এখানে রান্না বসিয়ে দিয়েছি সকাল সকাল। প্রেসার কুকারে বসিয়েছি হচ্ছে ছোলার ডাল। আজকে খেতে ইচ্ছে করছে ছোলার ডাল। দুপুর হয়ে যাবে, রাত্রে হয়ে যাবে। আর আজকে ব্লগটা শুরু করতে করতে অনেকটা বেলা হয়ে গেল। শরীরটা না ভালো লাগছে না, আর মনটাও খুব একটা ভালো নেই। কেন মনটা ভালো নেই সে এই কথা বলা যাবে না, ঠিক আছে? মনটা ভালো নেই। তো চলো আজকে কি কি রান্না বান্না হচ্ছে। তো ভেবেছিলাম তো ভিডিওটা আজকে মানে কি বলবো, ব্লগটা আজকে তুলবো না। সত্যি যে মন মেজাজটা ভালো নেই, ঠিক আছে? কারণ সত্য কথা বলতে কি, ভালোর যুগ নেই জানো। কারোর জন্য যদি ভালো ভাবি, কারোর জন্য যদি ভালোর কথা বলি, তো সেই জিনিসটা উল্টো ভেবে নেয়। হ্যাঁ, তো এই জিনিসটা ভীষণ খারাপ লাগে আমার, যে ভালো কথা বললে কিংবা ভালো একটু ভাবলে তার জন্য, বা ভালো একটু কি বলবো, মানে ভালোর যুগ নেই বলতে গেলে। ভালো কথা বললেই বলবে ওই যে মানে কিছু বলার নেই। চলো এটা নাহলে থাক, আর বললাম না। আর সত্যি কথা বলতে কি, আর কাউকে কিছু বলবো না, কারণ যা দেখলাম যে লোকের ভালো করাটা উচিত না। কারণ ভালো করতে গেলে খারাপ হতে হয়, সেটা আমি আগে করেই জানি। তার জন্য না সত্যি কথা বলতে কিছু বলতে ভালো লাগে না, কারণ আমি না সবসময় চুপ থাকতে ভালোবাসি জানো। সত্যি ভালো লাগে না কাউকে কিছু বলতে। এক এক সময় ভাবে কি, যাক যে যেরকম ভালো পারে, যে যেরকমভাবে থাকে থাকতে দাও, যে যেরকমভাবে চলে চলতে দাও, সেটা তার ব্যাপার, ঠিক আছে? তাকে নিয়ে এরকম বলাটা উচিত না। আচ্ছা যাই হোক, চলো কি কি রান্না বান্না করছি দেখো, গুছিয়ে গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো সকালবেলা ফ্রিজ থেকে মাছ বার করে নিয়েছি। বাজারে কিন্তু যায়নি, মাছ ছিল ফ্রিজে। এখানে ছিল হচ্ছে ভোলা মাছ, আর আমুদি মাছটা বার করে নিয়েছি। আচ্ছা এখানে দেখো আলু ভাজার জন্য একটু আলু ভাজা অনেকদিন খাওয়া হয় না। আচ্ছা এখানে হচ্ছে ঝিঙে কেটে নিয়েছি, ঝিঙে আলু পোস্ত বাটা দিয়ে হবে। এখানে হচ্ছে এটা হচ্ছে এই মাছের জন্য কেটেছি, ভোলা মাছের জন্য। ভোলা মাছটা না সর্ষে বাটা দিয়ে বললে তোমাদের দাদাভাই খেতে চাইবে না। আর এই যে গুঁড়ো মাছের জন্য। আর কালকে ছেলে যে কি সাদা পাস্তা না কি পাস্তা ছাতার মাথা বানিয়েছে আমি জানি না, তো এইটা ওর জন্য রাখা রয়েছে। আর আমাদের জন্য দেখো এই যে এখানে রয়েছে পাউরুটি, আর এটা চিকুর কলা। আর এদিকে দেখো চাল ভিজিয়ে রেখেছি, এখন ভাত বসাবো। তো চলো আজকে ইচ্ছে করলো একটু ছোলার ডাল খাই। অনেকদিন ছোলার ডাল খাওয়া হয় না। ছোলার ডালটা খেলে না প্রচুর গ্যাস হয়, গ্যাস অম্বল হয়, এই জন্য খাই না। তো এখানে ছেলে সকালবেলা পাউরুটি এনে দিল। এই দেখো দাদাভাইকে বললাম সকালবেলা আমার কিছু টিফিন করতে ইচ্ছা করছে না, পাউরুটি নিয়ে এসেছি। মেয়ে স্কুল থেকে আসুক, ডিম টোস্ট খাবে না, কি দিয়ে খাবে দেখি। জ্যাম আছে, তো ঘি আছে, বাটার আছে, যা দিচ্ছে খেতে পারবে। তো মেয়ে আসুক, তারপরে দেখছি কি দিয়ে খায়। তো চলো এখন রাখছি। আর এদিকে তো সব থেকে গুছানো হয়ে গেছে। আর চিকুর একটা জিনিস আসছে, সেটা কি আসছে তোমাদের পরে দেখাচ্ছি। চলো পরে কথা বলবো। তো এই যে দেখো আমার খাবারটা রেডি। আমি একটার মধ্যে হচ্ছে ম্যাঙ্গো জেলি মাখিয়ে নিয়েছি, আর একটার মধ্যে হচ্ছে বাটার দিয়ে চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি। অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল। এই ম্যাঙ্গো জেলিটা পড়ে রয়েছে ফ্রিজে কবের থেকে। খাবার লোক নেই, খাবো খাবো করে খাওয়া হচ্ছিল, আর খাবার লোক নেই। তো ভাবলাম যে আজকেই তাহলে খাই। তো একটার মধ্যে বাটার মাখিয়েছি, আর একটার মধ্যে হচ্ছে ম্যাঙ্গো জেলি মাখিয়েছি। আমাদের ঘরে জেলিটা কেউ খেতে চায় না। মেয়ে ছোটোবেলা যাও খেত, এখন বড় হয়ে গেছে না, বদমাশ হয়ে গেছে, এখন আর খেতে চায় না। তো চলো আমি খেয়ে নিই, কারণ এরা দেখছে এখনও আসছে না। জানি না কখন আসবে। আমার মনে হচ্ছে তোমাদের দাদাভাই আমার মানে ওর নিজের বাড়ির থেকে একবার হয়ে মনে হচ্ছে আসবে। ওই বাড়িতে গেলে তাহলে তো কিছু না কিছু খেয়ে আসবে, যতটা দূর সম্ভব মনে হচ্ছে আমার। কারণ এখনও যখন আসছে না, আমার মনে হচ্ছে ওই বাড়িতে রয়েছে। চলো আমি খেয়ে নিই, খেয়ে তারপরে আমি রান্নার দিকে উঠবো। কারণ রান্না বসাতে থাকলে না আমি আর খাওয়ার দিকে আর আসতে পারবো না।
তার জন্য খেয়ে নিয়ে তারপর হচ্ছে রান্না বসাবো। ওইদিকে ভাত চাপিয়ে দিয়েছি আর ডালটা আমার সিটি দেওয়া হয়ে গেছে। তো ভাত হতে হতে এদিকে আমার খাবারটাও হয়ে যাবে গিয়ে, তারপরে আমি রান্নাগুলো চাপাবো। মাছের তরকারি করতে হবে, এদিকে আরও কিছু রয়েছে। চলো তাহলে আগে খেয়ে নিই, পরে কথা বলছি। রান্না হয়ে গেছে অনেক তাড়াতাড়ি, আজকে 12:30টার মধ্যে রান্না হয়ে গেছে। আর রান্না হয়ে গেছে দেখে চিন্তা করলাম চিকুকে স্নান করে দেবো, অনেকদিন ধরে স্নান করানো হচ্ছে না। চিকু তারা ঠিক করে বসবো না, তো ওকে অনেকদিন ধরে স্নান করানো হচ্ছে না, চিন্তা করলাম স্নান করিয়ে দিই আজকে। অনেকদিন স্নান করানো হচ্ছে না, প্রায় মানে 8-10 দিন হয়ে গেল। কাঠ হয়ে যাবে শুকিয়ে। স্নান করিয়ে ওর ভাত বেড়েছি, ওর ভাত বাড়া হয়ে গেছে, ওকে স্নান করিয়ে তারপরে ওকে খেতে দেবো। ওকে খেতে দিয়ে আমার এদিকে বাসন কটা আছে মাজবো, আর যা কাজ আছে করবো, ব্যাস তাহলে আজকের মতন কমপ্লিট। তাই তো চিকু? চিকুর দই বার করে রাখলাম, চিকুর ভাত ঠান্ডা করতে দিলাম। চুপ করে রয়েছে, স্নান করে যাচ্ছে, চুপ করে রয়েছে। দেখো আমাকে হাত দিতে দেবে না, দেখো এই যে এখন গা মুছছে, দেখো ভালো করে মোছো, লাইটটা ধরিতে। ও বাবারে উল্টেই যাচ্ছে, গা মুছতে মুছতে উল্টে গেছে, উল্টে গেছে। আমি গাটা মুছাই দিই, আমাকে ধরতে দেবে না। ওই দেখো আচ্ছা নাও নাও, আমি গাটা আলগা করে মুছিয়ে দিয়েছি, কিন্তু আমাকে ধরতে দেয় না। ওই যে ও মুছবে দেখে, হয়েছে হয়েছে, হাঁপিয়ে গেছে গো, দেখো পুরো হাঁপিয়ে গেছে। ওর গাটা একটু শুকাবে, তারপর ওকে ভাত দেবো। আসলে আমি মুছাই দিই, আমি মুছাই দিই, আমি ওই দেখো আমাকে ধরতে দেবে। আমি একটু মুছাই দিই, আমি একটু মুছাই দিই। আমার সোনাটা এদিকে আসো, এখানে বসো, এখানে বসো, বসো। দেখো কিচ্ছিটা খালি, ইরে বাবারে বাবা, ডিগ বাজি ছেড়ে পড়ে যাচ্ছে মুছতে মুছতে। না কি করে মুছা, আমি মুছাই দিই, এখানে বসো বসো। এই বাবা উল্টে মুল্টে ব্যথা খাবে মনে হচ্ছে, দেখি। আমি একটু মুছাই দিই, তুমি একটু শো, তুমি একটু শো, তুমি হাঁপায় গেছো, শো। আমি মুছাই দিই, শোনা একটু ধরতে দেবে না, দেখেছো? আরে সোনাটা হাঁপায় গেছে গো, হাঁপায় গেছে গো। আমার এখন বর্ষাকাল তো, এখন বেশি স্নান করাই না ওকে। ওই মাঝে মাঝে কি করি, ভিজা ন্যাকড়া দিয়ে গাটা মুছিয়ে দিই, ওর ভিজা ওর তাওয়াল দিয়ে গাটা ভালো করে মুছিয়ে দিই। ওর অনেকদিন স্নান করানো হয় না, কারণ আমাদের যে দোতলায় কাজ হচ্ছে ওইখানে তো এখনো কিছু পরিষ্কার করা হয়নি। মেঝে পেজে সব তো একদম সিমেন্ট বালি ধুলো ধুলো, ওখানে গিয়ে একটু ধুলো বালি মেখে আসে, কত আটকাবো বলো। আর ওকে তো আমরা আটকে রাখতে পারি না, ও সবসময়ের জন্য ছাড়া থাকে। যে বেল দিয়ে ওকে আটকে রাখবো, ওকে আটকে রাখি না, ও সবসময়ের জন্য ছাড়া থাকে। তার কারণে এই জিনিসটা রয়েছে। চলো এবার হচ্ছে, না খাটে উঠতে হবে না, খাটে না শোনা, খাটে উঠে মুছবে, তাই জন্য খাটে উঠছিল। তো এবার চিকুকে খেতে দেবো, ওকে খেতে দিয়ে, আচ্ছা ঠিক আছে দেবো না, দেখেছো এগিয়ে যাচ্ছে। ওকে খেতে দিয়ে আমার যেটুকুনি কাজ আছে আমি করবো, করে স্নান করবো। চলো বন্ধুরা পরে দেখাচ্ছি, আর কি কি রান্না বান্না হচ্ছে তোমাদের পরে তোমাদের সাথে শেয়ার করছি। নতুন নাটক ওগুলো, লেবুটা এত পাকা লেবু ভালো লাগে না, রস হয় ভালো। হ্যাঁ রস হয় ভালো, রস গন্ধটাই ভালো লাগে। ঠিক আছে, আর কি আছে? ভাত বেড়েছি 4 জনের জন্য। এই যে আজকে ঝিঙেটা না আমি বুঝলাম না, ঝিঙেটা সত্যি ভালো ছিল, দানা হয়নি কোনো ভেতরে, আর জল ওঠেনি। ঝিঙে ভাজতে গেলে যে জলটা ওঠে, জলটা আজকে ওঠেনি। পোস্ত দিয়ে রান্না করেছি কালো জিরা ছিটিয়ে। মা কাকা আমি ভাবলাম না কিছু আছে এখানে। এই যে আলু ভাজা, আর ও এটা হচ্ছে এটা হচ্ছে কি বলে ওটা, মোরলা মাছ, মোরলা। তার মোরলা না, আমুদি আমুদি আমুদি। ঢুকে যা না, তোর জায়গাতে ঢুকে যা। এটা আমুদি মাছ। এটা ওইটা আমাদের হচ্ছে ছোলার ডাল রান্না করেছি, এবেলা খাবো, যা থাকবে ওবেলা চলে যাবে। এই কষা মাংসের ঝোল মনে হচ্ছে। হ্যাঁ একটু কষা কষা করে এটা আমি করেছি, এটা একটু অন্য টাইপের করেছি। ছোলার ডালটা বুনো বিকালে লুচি না পরোটা? লুচি বলে দিয়েছে কিন্তু। আজকে ছোলার ডালটা পুরো অন্যরকমই করেছি, এই দেখো। আর তারপরে মাছ ফাছ কিছু কখনই এই মাছই? হ্যাঁ এই যে ভোলা মাছ আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে এমনি আলু দিয়ে রান্না করেছি। এই রান্না করতে সময় লাগে না বলো। এই তারপরে কাজে কোনো শাক নেই, ওটা কি ঝিঙা তো যা
শাক তো কদিন ধরে খাচ্ছিস না বাবু। ওটা কি ঝিঙা? হ্যাঁ প্রস্তুতি রান্না মেনুয়া না তো? না মেনুয়া নেই, নেনুয়া যা আছে নেনুয়া না মেনুয়া? নেনুয়া। চলো তাহলে খেতে বসি, খাওয়া দাওয়া করে নিই, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো। আর চিকুর জিনিসটা এখনো আসেনি, জানি না সকালে ফোন করলো বললো আসবে, এখন কোনো পাত্তা নেই, এখন বেজে গেছে 2টো। চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নিই, পরে কথা বলছি। কি বক্তব্য? আচ্ছা দাঁড়া 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 না দাঁড়া, কম্বল কেন সরিয়েছো তুমি? এই একবার তোমারই কমপ্লিট তো, এই যে চিকুর জিনিসটা চলে এসছে। এই যে চিকুর একটা বিছানা অর্ডার দিয়েছিলাম, তো সেটা চলে এসছে। এখন ঠিক করে দেবো, ও শোবে এর মধ্যে। দেখতে পাচ্ছ এই যে 2টো বালিশ দিয়েছি। বালিশের কভার কোথায়? আরেকটা বালিশ এই বালিশের কভার বানিয়ে নিতে হবে ওকে। বালিশের কভার নেই তো। হ্যাঁ বালিশের কভার বানিয়ে দিতে হবে। এগুলো না ধোয়া যাবে বাবা, মুখে সাবান ধুলে বলে না না ভিতর তুলো জটলা পেয়ে যাবে। সিল্ক তুলো এগুলো। হ্যাঁ জানি পুতুলে যে তুলো, হ্যাঁ ওই তুলো। কিন্তু আরেকটা বালিশ কোথায়? হ্যাঁ এই বালিশ জ্যান্ত থাকলে হয়। ওই তোমার পেছনে। এই যে এই দেখো 2টো আরে তোমার মা, এগুলো তোমাদের তো আমাকে ধরতেই দেয় না। দেখো আমরা নিয়ে নেবো, তোমার তো দেবো তো, দাঁড়া দাঁড়াও দেবো। এই যে একটা বালিশ, এই যে একটা 2টো। দাঁড়াও বলছে বালিশগুলো ধরছে বাবা কেন? রে বাবা, এত হিংসুটে কেন রে ভাই? এটা দিয়ে দাও। এরকম হিংসুটে হলে দেখেছো? আরে দিয়ে দাও। বিছানাটা কিন্তু অনেক বড়। আচ্ছা নেই বাবা নেই, এই বিছানাটা কিন্তু অনেক বড় হয়েছে দেখো। এটা অর্ডার দিয়েছিলাম। নিচে অনেকটা জায়গা ঘিরে নিচে আমাদের। ওর এটা নিচে কিছুই না রে বাবু। ওটা প্লাস্টিক টাইপ। তো যাই হোক না, সামনে শীত আসছে, ওর সুবিধাও হবে। আর এসি চললে না ও নিচে শুতে পারে না, ঠান্ডা ঠান্ডা লাগে। তো যদিও ছেলের সাথে শোয়, বিছানা ছেলের সাথে শোয়। আজ বিছানা আসলেই ওখানে ভাগিয়ে দেবো। এবার নিজের ছেলে বিছানা যা। বলছে তোর বিছানা চলে এসছে, তুই আজকে আমার সঙ্গে শুতে পারবি না। এটা দুজনে একসাথে শোয়, এক কম্বল গায়ে দিয়ে। রাত্রেবেলা এক কম্বল গায়ে দিয়ে দুজনে একসাথে শোরুম করে না। মা এটা তোমার দিচ্ছে, তুই দেখেছো কেন শুরু করে দিচ্ছে? দেখেছো দেখি বালিশ মনে থাকবে না সকাল। এই বালিশ মনে হচ্ছে 1.5 পকেট। রাম রাম রাম। চলো এবার বিছানাটা ঠিক করে দেয়, দেখো কত খেলনা। আমি এই চাদর, এই দেখো এই যে এই কালারটা, এইটা আমি একটা বিছানার চাদর, সুতির একটা চাদর দিয়ে দিয়েছি এর মধ্যে, যাতে এটা টেনে না ছেড়ে। এই জন্য সুতির। তুই কি একদিনে ছেড়ে ফেলবি এটাকে? এটা কি তুই একদিনে ছিড়বি? হাঁপিয়ে যাচ্ছিস তো। ও মনে হচ্ছে এটাকে একদিনে ছিড়ে ফেলবে। দেখো সবে আজকে সকালে এসছে, তোর মানে না দুপুরবেলা এসছে। ও মনে হচ্ছে এটা আজকেই ছিড়ে ফেলবি। তুই কি রেখেছিস না? আমি এটার মধ্যে আমি সব মাথায় দিই না, আমি শুই। কি ভালো তো। সবাইকে টাটা করে দাও আমার, সবাইকে টাটা করে দাও, সবাইকে টাটা করে দাও। টাটা। লেগে যাচ্ছে বাবা টাটা। লেগে যাচ্ছে কিন্তু। টাটা। এই দেখি এরকম রাগ দেখেছো? খুব সুন্দর জিনিসটা জানো, বড় হয়েছে কিন্তু অনেকটাই বড় হয়ে গেছে, কিন্তু বড় হলো জিনিসটা সুন্দর। ও তো বেশি বড় হবে না, আরেকটু করে বড় হবে না বাবু? এরকমই থাকে, আর একটু সামান্য হয়তো বড় হবে, তবে ওর যে ছেলে পেলে হবে এর মধ্যে শুতে পারবে। চিকুর ছেলে পেলে শুতে পারবে, ছেলে পেলে শুতে পারবে। দেখি যাচ্ছে আমার উপরে। চলো বন্ধুরা টাটা, ভিডিওটা এই পর্যন্ত ছিল, আর বেশি বড় করলাম না, আজকের মতো এই পর্যন্ত, টাটা।